নির্বিঘ্নে যাত্রা করছেন রাজধানীবাসী। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। যাত্রীরা সময় মতো গাড়ি পাচ্ছেন কিনা, ভাড়া নিয়ে কারোর মধ্যে কোনো অভিযোগ রয়েছে কিনা? বাস টার্মিনাল থেকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মোট 35টি জেলার বাস এখান থেকে ছেড়ে চলে যায় এবং সকাল থেকে আসলে আমরা দেখেছি এখানে বেশ চাপই রয়েছে এবং উত্তরাঞ্চলে যাওয়ার কিন্তু সবচেয়ে প্রধান যে রুটটি সেটি কিন্তু এই গাবতলী মহাসড়ক। তবে যদি একটু আমি এখন বর্তমানে চিত্র দেখাতে চাই, এখন কিন্তু বলা চলে যে সকাল যে অনুপাতে রয়েছে সকাল 7টা, সেই হিসেবে কিন্তু যাত্রী এবং যে বাসের সংখ্যা সেটি তুলনামূলক হারে অনেক বেশি এবং আমাদের পিছিয়ে যে শ্যামলী রয়েছে, শ্যামলী থেকে শুরু করে আমিনবাজার পর্যন্ত কিন্তু দীর্ঘ এই রাস্তাটিতে কিন্তু এইভাবে ধীরে ধীরে বাসগুলো কিন্তু যাচ্ছে। কারণ আমিনবাজারের মুখে যে গাবতলী গরুর হাট, সেই জায়গায় আসলে গরুর যে গরু বোঝাইবাহী যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলোর কিন্তু আসা যাওয়ার ফলে সেখানে একটি জটলা বাঁধছে। তবে সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক পুলিশের যথেষ্ট মোতায়েন রয়েছে। তবে আপনি যেটি বলছিলেন যে যাত্রীরা বাস এবং টিকিট সময় মতো পাচ্ছে কিনা, আসলে দূরপাল্লার বাসগুলো হওয়ার কারণে এখান থেকে বেশিরভাগই আসলে বাসগুলো দূরপাল্লার বাস ছেড়ে চলে যায়, যার ফলে এখানের যে টিকিটের ব্যবস্থাটি সেটি কিন্তু আগাম টিকিট ব্যবস্থা, অর্থাৎ যাত্রীদের ঈদ যাত্রার জন্য 7 দিন আগে থেকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। সেই হিসেবে টিকিট যারা পেয়েছেন তারা নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন। তবে যারা টিকিট কাটেননি, অর্থাৎ লোকাল বাসে যাতায়াত করছেন, তাদেরকে আমরা দেখেছি যে রাস্তায় তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। এর কারণ হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে শুরু করে যমুনা সেতুর যে দুই পার রয়েছে, সেই দুই পারে কিন্তু আমরা গতকাল থেকে শুনেছি যে দীর্ঘ একটি যানজট সৃষ্টি হচ্ছে সেখানে এবং এর পাশাপাশি এই চন্দ্রা মোড়েও কিন্তু রয়েছে, আমরা জ্যাম শুনতে পেরেছি। যার ফলে যে বাসগুলো আসলে ছেড়ে চলে গিয়েছিল সেগুলো আসলে ঢাকায় প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে, যার ফলে আসলে এখান থেকেও বাসগুলোর যে সময় সূচি রয়েছে সেগুলোতেও পরিবর্তন আসছে। তবে এখনো পর্যন্ত আমরা যেটি আসলে বলছিলেন যে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ রয়েছে কিনা, সেই অভিযোগও আমরা কিছুটা পেয়েছি। তবে সেই অভিযোগটি আমরা শুনেছি কিছু কিছু সময় যেগুলো লোকাল বাসের ক্ষেত্রে, সেই লোকাল বাসের ক্ষেত্রে এই অভিযোগগুলো রয়েছে। তবে খুবই কম সংখ্যক যে আসলে প্রধান ব্যানারগুলো রয়েছে সেই বাসগুলোর পক্ষে আমরা অভিযোগ পেয়েছি। তবে অভিযোগ রয়েছে যে 100 থেকে 200 টাকার মতো ভাড়া বৃদ্ধি করেছে, কারণ জ্বালানির যে দাম, সেই জ্বালানির দামের কারণে আসলে এসি বাসের যে ভাড়াটি সেটি এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি সরকার থেকে। তো এই ছিল যুথিকা আমার কাছে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। সড়ক পথে যাত্রার খবর জানাতে বাস টার্মিনালের